আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে ধন্যবাদ জানাই যারা আমার এই ভিডিওটা দেখতেছেন। আমি দীর্ঘ 1 বৎসর যাবৎ এই STM32 নিয়ে কাজ করতেছি। এই কাজ করতে গিয়ে অনেকগুলা বিষয় আমার অনেক কিছু শিক্ষণীয় হয়েছে কাজ করতে গিয়ে। যাই হোক, দীর্ঘ প্রায় 1 বৎসর পরে আমার কাছে এখন এটাকে মনে হচ্ছে যে পরিপূর্ণতা পেয়েছি ইনশাল্লাহ, আল্লাহ পাক চাইতো। তবে এখানে অনেক ভুল ছিল, যেটা অকল্পনীয়, এটা কখনোই ভাবিনি। আসলে নতুন অবস্থায় কোনো কিছু বাহির থেকে কিনা কি যে কষ্টদায়ক, মানে কেনাটা তো সহজ, কিন্তু বাস্তবিক অর্থে এটা নিয়ে রেজাল্টটা একদম পারফেক্ট আছে কিনা সেটা পাওয়াটা অনেক অনেক কঠিন। এটা যারা এটার সাথে জড়িত আছেন, আমার জানা মতে বাংলাদেশে অনেকে এটার সাথে জড়িত আছেন, যারা হয়তোবা রিসেন্ট নিয়েছেন বা মাঝামাঝি সময়ে আরো ৬ মাস আগে নিয়েছেন, যারা এটা নিয়ে কাজ করতেছেন, তারা হয়তো বুঝবেন আমার কথাগুলা। যারা নতুন তারা এই কথাগুলা হয়তোবা বুঝবেন না। হয়তোবা তাদের কাছে এই কথাগুলো আমার ভালো নাও লাগতে পারে। যাই হোক, দীর্ঘ সময় কাজ করার পরে বিশেষ করে ডিপে আমি কাজ করি। ডিপে ১ম আমি আপনাদেরকে দেখাচ্ছি। ১ম আমি যে মডেলটা নিয়ে কাজ করছিলাম, এই বোর্ডটাকে নিয়ে আমি ডিপে ১ম কাজ করি। সরি, দেখাচ্ছি। এই বোর্ডটাকে নিয়ে আমি ডিপে কাজ করি। যাই হোক, এটা সাকসেস হইছে। হওয়ার পরে পরবর্তীতে একটু ডিসিশন চেঞ্জ করলাম। সেটার কারণ হচ্ছে গিয়া, আসলে আমরা যত আইপিএসসি তৈরি করি বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট আমাদের দেশে তৈরি করি, এটার বিষয় নিয়ে একটু কথা না বললেই না। সেটা হচ্ছে আমরা যে পার্টস গুলা ব্যবহার করি, ডিপ ডিপ বলতে মানে যেতে মানে বড় পার্টস গুলা যেগুলা বোঝায় আর কি ডিপ। আর আরেকটা হচ্ছে এসএমডি, সার্ভিস মাউন্ট ডিভাইস, যেটা এসএমডি। এই দুইটার মধ্যে ডিফারেন্সটা আসলে অনেক। আমরা যখন কোনো ভালো কোয়ালিটির কোনো প্রোডাক্ট দেখি ওয়ার্ল্ডের, তখনই দেখবো যে এসএমডিতে করা। কেন এসএমডিতে করা সেটা আসলে আমরা জানি না, হয়তো বা এসএমডি দেখলে আমরা ভয় পাই। একসময় আমিও ভয় পাইতাম। তার যাই হোক, তো এখন আমি বুঝতে পারতেছি আসলে এসএমডি কেন। এসএমডি আসলে বিদেশের বাইরের কোম্পানিগুলা এসএমডি পার্টস গুলা যারাই তৈরি করে, তারা ভালো ভালো কোম্পানিগুলা তৈরি করে। আর দেখা গেছে ডিপ পার্টস গুলা অ্যাভেলেবেল হয়ে গেছে। যেমন আমাদের বাংলাদেশে অনেক টেকনিশিয়ান আছে যে ডিএসপি বা সাইন ওয়েভ কোনো প্রোডাক্ট করে না, হয়তো 3 রিলে করেন তারা। তারা ওই জগতে আছেন, তারা পরিবর্তন হতে চাচ্ছেন না যে ডিএসপিতে আসতে। অথবা অনেকেই আছে 9.5 আছে, তারা ডিএসপিতে আসতে চাচ্ছেন না অনেক কারণেই। তো যাই হোক, যারা ডিপে আছেন তারা অনেকে অ্যাসেম্বলিতে আসতে চাচ্ছেন না। আসলে ভয় পাওয়ার কিছু নেই, ও একদম ইজি সিস্টেম এবং সহজ। যাই হোক, আমি সেটার দিকে লক্ষ্য রেখে আমি ভাবলাম যে যে আসলে প্রোডাক্ট টেকসইয়ের ক্ষেত্রেও আসলে এসএমডি পার্টস অনেক অনেক ভালো। যদিও আমরা অনেকে ভয় পাই বা অনেক কিছু হয়, অনেক কিছু চিন্তা ভাবনা করি এই পার্টসটা পাবো কিনা। আসলে শুরুটা কারো না কারো করতে হবে। বাংলাদেশে কেউ না কেউ শুরু করে দিয়েছে। আমার জানা মতে একজন বাংলাদেশে করতেছেন, আমাদের এক বড় ভাই করতেছেন, সবাই জানেন চেনেন। তারপরেও আমিও ইচ্ছা হলো যে অ্যাসেম্বলিতেই চলে যাব। অ্যাসেম্বলিতে করার জন্য এই ডিজাইনটাকে আমি অ্যাসেম্বলিতেই করে নিয়ে আসছি। মানে এখনো পিসিবি করি নাই। জাস্ট ডিজাইনটা করেছি। এবং এটার জন্য যে অ্যাসেম্বলি পার্টস গুলা বসানোর জন্য যে ধরনের আয়রন, সেই ধরনের আয়রনও আমি অ্যা বাংলাদেশে মানে উম বাজারে দেওয়ার জন্য আমার একটা ইচ্ছে আছে। উম সেটা একটু সময়ের অপেক্ষা। আমি আগে এটাকে টেস্ট করব। তবে আপনারা এটার উপরে একটু মন্তব্য দিবেন যে আসলে এসএমডিতে করাটা ঠিক হবে না ডিপে রাখবো আরকি। আর এখানে যে বিষয়গুলা যেগুলা সিম্পল একদম, ডিজাইনগুলাও এত কঠিন না। আর আমরা এলসিডি ডিজাইনটা এটা করে নিয়েছি। আর হচ্ছে গিয়ে এটা হলো এলসিডি ডিজাইন। আর এটা হইলো আমাদের যে ড্রাইভার কার্ড আছে, ড্রাইভার কার্ডটার ডিজাইন আমি করে নিয়েছি। যাই হোক, আমাদের আজকে এই পর্যন্তই। আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে এই বোর্ডটাকে আমি ৮ MOSFET
12, 16 তিনটা ভেরিয়েন্টে করতে চাচ্ছি। যদি এর চেয়ে বেশি করার করার দরকার আছে কিনা আমাকে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ তাহলে আমি ভেবে দেখব আসলে করানো যায় কিনা। আর একটা বিষয় যেটা সেটা হলো আমি সাধারণত পিসিবি ডিজাইন করে থাকি। যদি কারো পিসিবি ডিজাইন করানোর প্রয়োজন হয় তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।